আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিদেশের বাছাই করা গুরুত্বপূর্ণ 40টি তাজা সংবাদ। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, কারণ প্রতিদিন সেরা ও গুরুত্বপূর্ণ সংবাদ আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে সব সময় প্রস্তুত আছে। যারা অন্নপূর্ণা ভাণ্ডার পাননি তাদের টাকা ঢুকবে কবে? অগাস্টের কত তারিখ নাগাদ মিলবে 3000? 3 মাস নয়, এবার প্রতি মাসেই মিলবে বিদ্যুতের বিল। রাজ্যবাসীর জন্য একগুচ্ছ বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর। কবে মিলবে অন্নপূর্ণা যোজনা? জেনে নিন তৃতীয় কিস্তির তালিকায় আপনার নাম আছে কিনা। অবশেষে অপেক্ষার অবসান, বড় স্বস্তি দিয়ে ঝপাঝপ কমল গ্যাসের দাম। দেখুন আপনার শহরের নতুন তালিকা। স্মার্টফোনে এই অ্যাপ থাকলেই দেশের যে কোনো প্রান্ত থেকে মিলবে রেশন। জানুন রেজিস্ট্রেশনের সহজ উপায়। আগস্টে কবে মিলবে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা? জানুন পেমেন্ট সংক্রান্ত লেটেস্ট নিয়ম ও আপডেট। রিচার্জ ফুরোতেই বন্ধ হচ্ছে ইনকামিং কল। টেলিকম কোম্পানিগুলির এই গোপন নীতি নিয়ে সংসদে কড়া জবাব কেন্দ্রের। কুণাল ঘোষকে বিধানসভা থেকে সাসপেন্ড করার প্রসঙ্গ, এবার মুখ খুললেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। লাইনে দাঁড়ানোর দিন শেষ, এবার বাড়িতে বসেই মাত্র 10 মিনিটে বানান ডিজিটাল প্যান কার্ড। জানুন সহজ পদ্ধতি। আয়ুষ্মান ভারতী কেওয়াইসি গ্রাহক সুরাহায় রাজ্য স্বাস্থ্য দপ্তর ও ইন্ডিয়া পোস্টের মৌ চুক্তি। অভিষেককে আর রক্ষা কবচ নয়, হাইকোর্টে এবার আর স্বস্তি পেলেন না অভিষেক। আমেরিকার লাগাতার হামলায় উত্তাল ইরান, আকাশ ছোঁয়ার আশঙ্কায় জ্বালানির দাম। ট্রাফিক পুলিশের তোলাবাজি বন্ধে কড়া পদক্ষেপ, এবার সরাসরি অ্যাকশনে মুখ্যমন্ত্রী। সোনার দামে এত বড় বদল, মধ্যবিত্তের কি স্বস্তি বাড়ল? আজ কলকাতায় 22 ক্যারেটের দর কত জানেন? লক্ষ্মীর ভাণ্ডার থেকে মিড ডে মিলের টাকা, প্রাক্তন মুখ্যমন্ত্রীর তোপে তোলপাড়। মোদির বাসভবনের বাইরে রাহুলদের ধর্নাকে কপট রাজনীতি বলে কটাক্ষ সোনম পত্নের। আরশোলাদের ওপর ফের লাঠিচার্জ, পাল্টা পুলিশকে লক্ষ্য করে ইট তরোয়াল দিয়ে হামলা, রণক্ষেত্র দিল্লি। বাংলা থেকে ধার করে ডিম দেওয়ায় দক্ষিণ ভারতেও ডিমের খোল কুসুমে স্নান বিজেপির হেভিওয়েট বিধায়কের। আগামী 7 দিন দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি, আজ দুপুরে কলকাতায় তুমুল বর্ষণের পূর্বাভাস। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এবার আসছি বিস্তারিত খবরে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। যারা অন্নপূর্ণা ভাণ্ডার পাননি তাদের টাকা ঢুকবে কবে? অগাস্টের কত তারিখ নাগাদ মিলবে 3000? অ্যাকাউন্টে জমা হবে, তা নিয়ে রাজ্যের লক্ষ লক্ষ মহিলার মধ্যে বাড়ছে উৎকণ্ঠা। জুলাই মাসের কিস্তি পাওয়ার পর এবার অগাস্টের টাকা কবে আসবে সেই প্রশ্নই ঘুরছে উপভোক্তাদের মনে। সরকারি নিয়ম অনুযায়ী অন্নপূর্ণা ভাণ্ডারের অর্থ ডিরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে আধার সংযুক্ত ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়। যাদের ভেরিফিকেশন সম্পূর্ণ হয়েছে এবং নথিতে কোনো সমস্যা নেই তাদের অগাস্টের কিস্তিও ধাপে ধাপে পাঠানো হবে। সরকার এখনও আগস্ট মাসের জন্য নির্দিষ্ট কোনো পেমেন্টের তারিখ ঘোষণা করেনি, তবে আগের কিস্তিগুলির ধারা এবং প্রশাসনিক প্রক্রিয়া অনুযায়ী ভেরিফিকেশন সম্পূর্ণ হওয়া উপভোক্তাদের অ্যাকাউন্টে মাসের শুরু থেকেই পর্যায়ক্রমে টাকা জমা পড়তে পারে। তাই কোনো নির্দিষ্ট তারিখের গুজবে বিশ্বাস না করে সরকারি আপডেটের অপেক্ষায় করাই শ্রেয়। নির্ধারিত সময় পার হলেও টাকা না এলে প্রথমে নিজের আবেদন ও ভেরিফিকেশন স্ট্যাটাস পরীক্ষা করুন। প্রয়োজনে হেল্পলাইন নম্বরে যোগাযোগ করুন। অনেক সময় নথি যাচাই বা ব্যাংক সংক্রান্ত সমস্যার কারণে পেমেন্টে বিলম্ব হতে পারে। অন্নপূর্ণা ভাণ্ডারের অগাস্টে কিস্তি নিয়ে নতুন সরকারি ঘোষণা এলেই আবেদনকারীদের জানিয়ে দেওয়া হবে। তাই শুধুমাত্র সরকারি সূত্র বা নির্ভরযোগ্য তথ্যের ওপর ভরসা রাখাই সবচেয়ে নিরাপদ। 3 মাস নয়, এবার থেকে প্রতি মাসে মিলবে বিদ্যুতের বিল। রাজ্যবাসীর জন্য একগুচ্ছ বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। রাজ্যবাসীর বিদ্যুৎ পরিষেবা এবং বিল সংক্রান্ত ব্যবস্থা একগুচ্ছ যুগান্তকারী ও জনমুখী পরিবর্তন আনতে চলেছে সরকার। বিধানসভার অধিবেশন চলাকালীন রাজ্য সরকারের পক্ষ থেকে এক গুরুত্বপূর্ণ ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এর পাশাপাশি সাধারণ গ্রাহকদের দীর্ঘদিনের উদ্বেগ দূর করে মুখ্যমন্ত্রী স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন যে গৃহস্থালির ক্ষেত্রে স্মার্ট মিটার বসানো বাধ্যতামূলক নয়। মাসিক বিলিং ব্যবস্থা চালু হলে সেই সমস্যার অনেকটাই স্থায়ী সমাধান হবে বলে মনে করছে ওয়াকিবহল মহল। মধ্যবিত্ত ও সাধারণ মানুষের পকেটের কথা মাথায় রেখেই স্বচ্ছতা বজায় রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চলতি আর্থিক বছরেই গ্রামীণ ও শহরতলির বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সংক্রান্ত জরুরি পরিষেবা ও ত্রুটি দ্রুত ঠিক করতে নাইট মোবাইল ভ্যানের সংখ্যা এক ধাক্কায় দ্বিগুণ করা হচ্ছে। স্মার্ট মিটার নিয়ে বিভ্রান্তি ও রাজনৈতিক বার্তা। সাম্প্রতিক সময়ে স্মার্ট মিটার বসানো নিয়ে রাজ্য জুড়ে যে রাজনৈতিক জলঘোলা এবং প্রতিবাদী আন্দোলন চলছিল, এদিন বিধানসভায়
তা নিয়ে মুখ খুলেছেন মুখ্যমন্ত্রী। এরপরই বিরোধীদের উদ্দেশ্যে কঠোর বার্তা দিয়ে মুখ্যমন্ত্রী হুঙ্কার ছেড়ে বলেন যে সমস্ত বিষয়ের ওপর কঠোর নজর রাখা হচ্ছে, কোনো রকম বিশৃঙ্খলা বা উস্কানি বরদাস্ত করা হবে না। এটি কোনো দুর্বল সরকার নয়, বরং অত্যন্ত শক্তিশালী ও দৃঢ় মনোভাবাপন্ন সরকার। সরকারের এই নতুন যুগান্তকারী ঘোষণার ফলে গ্রামীণ ও শহরাঞ্চলের কোটি কোটি বিদ্যুৎ গ্রাহক যে দারুণভাবে উপকৃত হবেন এবং জল্পনার অবসান ঘটবে তা বলাই বাহুল্য। কবে মিলবে অন্নপূর্ণা যোজনা? জেনে নিন তৃতীয় কিস্তির তালিকায় আপনার নাম আছে কিনা। রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি এবং সপ্তম পে কমিশন গঠন করা হয়েছে। মহিলাদের জন্য অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে মাসে 3,000 টাকা দেওয়া হচ্ছে, তবে অনেকেই টাকা পাননি। আবেদনকারীরা এই পদ্ধতি মেনে স্ট্যাটাস চেক করুন। ক্ষমতায় এসেই রাজ্য সরকারি কর্মীদের 20% ডিএ বৃদ্ধি করা হয়েছে। সঙ্গে গঠিত হল সপ্তম পে কমিশনের বেতন কমিটি। এরই সঙ্গে খবরে একাধিক ভাতা, ক্ষমতায় আসার পর একাধিক ভাতা চালু করেছে বিজেপি সরকার। তেমনি ভাতার পরিমাণ বৃদ্ধি করা হয়েছে। অন্নপূর্ণা ভান্ডার থেকে বার্ধক্য ভাতা সবের টাকাই বাড়ানো হয়েছে। এই সব ভাতার মধ্যে সবথেকে বেশি জনপ্রিয়তা পেয়েছে অন্নপূর্ণা ভান্ডার। এই ভাতা রাজ্যের মহিলাদের জন্য। 25 থেকে 60 বছর বয়সী মহিলারা পেয়ে থাকেন এই ভাতা। আর এই ভাতা দ্বারা মাসে মাসে মেলে 3,000 করে। ইতিমধ্যেই 2টি কিস্তিতে টাকা দেওয়া হলেও এবার বাকি তৃতীয় কিস্তি। অনেকেই দাবি করেছেন আবেদন করেও মেলেনি টাকা, তাদের জন্য আসছে সুখবর। সদ্য শ্রমিক ভট্টাচার্য বলেন, অন্নপূর্ণা ভান্ডার পাওয়া নিয়ে কোনো রকম উদ্বেগের কারণ নেই। রাজ্যের বিজেপি সরকার মহিলাদের জন্য অন্নপূর্ণা ভান্ডারের টাকার আরও দিতে রাজি। তবে যারা এখনও পর্যন্ত টাকা পাননি বা আন্ডার প্রসেস অথবা আন্ডার ভেরিফিকেশন আছে তাদের খুব শীঘ্রই, আর যদি লাল টিক থাকে তাহলে বুঝতে হবে কোনো সমস্যা আছে। আধার কার্ড ও রেশন কার্ডের নামের বানানে অমিল থাকলে এমন লাল টিকা লাগবে। অনলাইনে এই সমস্যার সমাধান হবে না। অবশেষে অপেক্ষার অবসান। বড় স্বস্তি দিয়ে ঝপঝপ কমল গ্যাসের দাম। দেখুন আপনার শহরের নতুন তালিকা। দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে দেশের বাজারে কমল গ্যাসের সিলিন্ডারের দাম। তবে সাধারণ গার্হস্থ্য গ্যাস গ্রাহকদের জন্য পুরোপুরি স্বস্তি না মিললেও বড় ধরনের স্বস্তি পেয়েছেন ছোট বড় রেস্তোরাঁ মালিক ও হোটেল ব্যবসায়ীরা। চলতি মাসের শুরুতে রেকর্ড দাম ছুঁয়েছিল রান্নার গ্যাস। আন্তর্জাতিক বাজারে অস্থিরতার জেরে বাণিজ্যিক গ্যাসের আকাশ ছোঁয়া দামে সাধারণ মানুষ থেকে ব্যবসায়ী সবার পকেটেই টান পড়েছিল। তবে মাসের শেষে এসে গ্যাসের দামে এই পতন কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলতে সাহায্য করেছে। পশ্চিম এশিয়ায় ভূ রাজনৈতিক পরিস্থিতি এবং হরমুজ প্রণালী ঘিরে চলা অস্থিরতা প্রভাব বিশ্ব বাজারে জ্বালানির ওপর পড়ছে। তাই দৈনিক বাজার দরের আপডেট পেতে নজর রাখুন আমাদের প্রতিবেদনে। স্মার্টফোনে এই অ্যাপ থাকলেই দেশের যে কোনো প্রান্ত থেকে মিলবে রেশন। জানুন রেজিস্ট্রেশনের সহজ উপায়। কাজের প্রয়োজনে বা অন্য কোনো কারণে নিজের বাড়ি ছেড়ে ভিন রাজ্যে বসবাসকারী মানুষদের জন্য সুখবর। আগে পরিযায়ী শ্রমিকদের স্থানীয় দোকান থেকে রেশন তুলতে গিয়ে চরম ভোগান্তির শিকার হতে হতো। দীর্ঘদিন রেশন না তোলায় কারণে অনেকের কার্ডও বাতিল হয়ে যেত। তবে এই সমস্যার পাকাপাকি সমাধান করতে কেন্দ্রীয় সরকার নিয়ে এসেছে এক যুগান্তকারী ডিজিটাল অ্যাপ। কেন্দ্রের ওয়ান নেশন ওয়ান রেশন কার্ড প্রকল্পের অধীনে আনা এই অ্যাপটি আপনার স্মার্টফোনে থাকলেই দেশের যে কোনো প্রান্ত থেকে রেশন তোলা যাবে। পাশাপাশি ঘরে বসেই মিলবে রেশন সংক্রান্ত যাবতীয় পরিষেবা। প্রতি মাসে আপনি ও আপনার পরিবার ঠিক কতটুকু রেশন পাবেন তা সহজেই জানা যাবে। কার্ডের সঙ্গে যুক্ত মোবাইল নম্বর পরিবর্তন বা আপডেট করার সুযোগও রয়েছে এখানে। পরিবারের নতুন কোনো সদস্যের নাম রেশন কার্ডে তোলার আবেদনও করা যাবে খুব সহজে। রেশনের সামগ্রী বা ডিলার নিয়ে কোনো অভিযোগ থাকলে আগস্টে কবে মিলবে অন্নপূর্ণা ভান্ডারের টাকা? জানুন পেমেন্ট সংক্রান্ত লেটেস্ট নিয়ম ও আপডেট। অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের 3,000 টাকা কবে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে তা নিয়ে রাজ্যের লক্ষ লক্ষ মহিলার মধ্যে জল্পনা ও উৎকণ্ঠা বেড়েই চলেছে। জুলাই মাসের কিস্তি পাওয়ার পর এখন সকলের নজর আগস্ট মাসের কিস্তির দিকে। টাকা পাওয়ার নিয়ম ও পেমেন্ট প্রক্রিয়া সরাসরি সরকারি নিয়ম অনুযায়ী। অন্নপূর্ণা ভান্ডারের এই অর্থ ডিরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে সরাসরি উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়। সরকার এখনও আগস্ট মাসের জন্য নির্দিষ্ট কোনো পেমেন্টের তারিখ ঘোষণা করেনি। তবে আগের কিস্তিগুলির ধারা ও প্রশাসনিক প্রক্রিয়া অনুযায়ী মাসের শুরু থেকেই পর্যায়ক্রমে উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা জমা পড়তে শুরু করতে পারে। তাই কোনো নির্দিষ্ট তারিখের গুজবে কান না দিয়ে সরকারি আপডেটের ওপর ভরসা রাখার পরামর্শ দেওয়া হচ্ছে। নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পরেও যদি অ্যাকাউন্টে টাকা না আসে তবে নিচের পদক্ষেপগুলি নিতে পারেন।
প্রথমে নিজের আবেদন ও ভেরিফিকেশনের স্ট্যাটাস অনলাইনে বা সংশ্লিষ্ট দপ্তরে দিয়ে যাচাই করুন। নথি যাচাই বা ব্যাংক অ্যাকাউন্ট সংক্রান্ত কোনো সমস্যার কারণে পেমেন্ট বিলম্ব হতে পারে। কোনো সমস্যা থাকলে দ্রুত সরকারি হেল্পলাইন নম্বরে যোগাযোগ করুন। অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের অগাস্ট মাসের কিস্তি সংক্রান্ত নতুন কোনো সরকারি ঘোষণা এলেই তা সময় মতো জানিয়ে দেওয়া হবে। তাই ভুয়ো খবরের বিভ্রান্ত না হয়ে শুধুমাত্র নির্ভরযোগ্য তথ্যের ওপর ভরসা রাখুন। আগামী 7 দিন দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি। আজ দুপুরে কলকাতায় তুমুল বর্ষণের পূর্বাভাস। বৃহস্পতিবার সকাল থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গে বেশিরভাগ জেলায় আকাশের মুখ ভার, হালকা বৃষ্টি চলছে পাল্লা দিয়ে। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর সক্রিয় প্রভাবে এই পরিস্থিতি চলবে আগামী 7 দিন পর্যন্ত। বঙ্গোপসাগর থেকে বিপুল পরিমাণ জলীয় বাষ্প প্রবেশ করায় রাজ্যের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্ত থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ দুপুর 1টার পর কলকাতায় তুমুল বৃষ্টির সম্ভাবনা রয়েছে ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া এবং ঝাড়গ্রামে আগামী 7 দিন আকাশ মূলত মেঘলা থাকবে। দিনের বিভিন্ন সময়ে একাধিক দফায় বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। বিশেষ করে সপ্তাহান্তে দক্ষিণবঙ্গের কিছু জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি। তবে মাঝে মধ্যে বৃষ্টির ফলে তাপমাত্রা কিছুটা কমতে পারে। ভারী বর্ষণের ফলে নিচু এলাকায় জল জমার সম্ভাবনা রয়েছে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদহ জেলাতেও মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে। কৃষকদের জমিতে অতিরিক্ত জল নিষ্কাশনের ব্যবস্থা রাখার পরামর্শ দিয়েছে আবহাওয়া দপ্তর। সব মিলিয়ে আগামী এক সপ্তাহ পশ্চিমবঙ্গে বর্ষার সক্রিয় পর্ব অব্যাহত থাকবে। দক্ষিণবঙ্গে প্রায় প্রতিদিনই দফায় দফায় বৃষ্টি, বজ্রবিদ্যুৎ ও দমকা হওয়ার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে পাহাড় ও ডুয়ার্স এলাকায় ভারী বৃষ্টির দাপট আরও বেশি হতে পারে।